আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে বা সমস্যা আছে একজন একজন করে বলেন। এই, একদম স্টপ। তো সমস্যা তো বলতে কিছু নাই। নতুন যে একটা ক্লাস হয়েছে, তেমন কিছু শেখানো হয় না। আচ্ছা, তো আমি 15 আসলাম যে নাম্বার কেউ কথা ব্যাচে বলে যারা না। যারা আছেন, 15 নাম্বার ব্যাচে যারা যারা আছেন, আপনাদের যে কোনো ধরনের জানার কৌতূহল বা যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। ভাই আপনার সঙ্গে তো পরিচয় হয় নাই। আপনার জি, আমি নাম কি মোহাম্মদ ভাইয়া? ফরিদুল ইসলাম। আমি প্রায় 5-6 বছর থেকে ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করে আসতেছি। আমি প্রায় 8 থেকে 9 জায়গায় কোর্স করছি। লাস্ট ফিনিশিং ফরাদ ভাই। ফরাদ ভাইয়ের স্টুডেন্ট ছিলাম একটা সময়। তো এখন পর্যন্ত ফাইবার আপওয়ার্কে কাজ করতেছি। টপ রিলেটেড প্লাস আপওয়ার্কে 2টা অ্যাকাউন্ট, ফাইবারের লেভেল টু 2টা। আচ্ছা, বাসা কোথায় আপনার? এই আমার সংক্ষিপ্ত পরিচয়। আমার গ্রামের বাসা গাইবান্ধা জেলা। আর আমি থাকি রং। গাইবান্ধা? জি। আমার বাসা তো গাইবান্ধা। গাইবান্ধা কোথায়? সুন্দরগঞ্জ উপজেলা। সুন্দরগঞ্জ কোথায়? সুন্দরগঞ্জ হচ্ছে এই সাইতানতলা শিবরাম স্কুলের পাশে। আমার সুন্দরগঞ্জ থানায়, বাট দক্ষিণ দোবাডাঙ্গা ইউনিয়ন, ইন্দিরাপাড়ার পাশেই। ইন্দিরাপাড়া বাজারের সঙ্গেই বাসা। আমার হচ্ছে এই যে শিবরাম স্কুল আছে না, দেখছেন? জি জি। শিবরাম স্কুলের ওখানে ওখানেই না? স্কুলের সঙ্গে আমার বাসা। হ্যাঁ হ্যাঁ। আমিও এক জায়গায় কোর্স করছিলাম বেশ কয়েকদিন আগে, ওই 3-4 মাস আগে। তো মাঝপথে এসে নাই ওরা হারাই গেছে। ওদের মনে করেন যে কন্টিনিউ করছিলাম তো, মাঝপথে এসে ওরা নাই, সব হারাই গেছে। নাম্বার বন্ধু, ওদের ইনস্টিটিউটে কিছু কোনো কিছু খোঁজ নেই, বুঝছেন? যাই হোক, যারা 15 নাম্বার ব্যাচে আছেন একদমই নতুন, আপনারা কন্টিনিউ ক্লাসগুলো করেন। দোয়া করি যে স্বপ্ন নিয়ে সবাই এখানে আসছেন। আমি মনে করি ফরাদ ভাইয়ের কথা এবং ওনার বোঝানোর কৌশল অন্য অন্য ব্যক্তিদের থেকে একটু আলাদা। আর ওনার কথা একজন পাগলেও বুঝতে পারে আমি মনে করি। তো আপনারা যে আশা নিয়ে আসছেন, ইনশাল্লাহ হ্যাঁ, আমি ওনার স্বপ্ন পূরণ ফেসবুকে করতে দেখি। পারেন। এবং পাশাপাশি এটাই আপনার সিদ্ধান্তটা এমন নেবেন এবং প্রমিসটা এমন থাকবে যে এটাই আমার শেষ কোর্স। আর কোথাও যাব না, এখানে আমি শিখবো, এখানে স্কিল ডেভেলপ করব, এইখানে স্কিল ডেভেলপ করে আমি ইনকাম করব। এরকম যেন একটা নিয়ত থাকে। আমারও সেই রকমের ভাই অবস্থা। প্রথমে মনে করেন আমি গত বছর গত বছর আমি মনে করেন ওয়েব ডিজাইন নিয়ে শিখতে চাইছিলাম। তো এক জায়গায় কোর্সে ভর্তি হয়েছিলাম। ওটা শেখা হয়নি পরে আর, ওটা ওই পর্যন্ত আছে। আবার এই বছরের শুরুর দিকে ফেসবুক অ্যাডস নিয়ে, মানে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য একটা অন্য একটা ইয়ে গেছিলাম। ওখানে আর শেখা হয়নি, বুঝছেন? যেখানে গেছি সেখানে এরকম ঝামেলা। যেখানে এখন এখানে। বুঝতে পারছি। ইনশাল্লাহ কন্টিনিউ ক্লাসগুলো করেন, যাতে এখান থেকেই যেন আপনার সফলতাটার জন্য অর্জন করে ইনকাম করতে পারেন। ইনশাল্লাহ সবাই পাবেন। শুধু আপনাদের চেষ্টাটা থাকতে হবে, কন্টিনিউ ক্লাস করতে হবে, সাপোর্ট ক্লাসে জয়েন করতে হবে। সাপোর্ট ক্লাসে জয়েন করলে, ক্লাসে জয়েন না করলে ওইটা আপনি 10 বার ভিডিও দেখলেও বুঝতে কষ্ট হবে। আর সাপোর্ট ক্লাসে জয়েন করলে সবার সমস্যাগুলো এখানে দেখতে পাবেন, তাই আপনার প্র্যাকটিস করতে বিষয়গুলো হালকা লাগবে। আসসালামু আলাইকুম ফজল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমার একটা
বিজনেস মেইল লাগবে এখন। কোথা থেকে কি করবো একটু বলুন তো। যে বিজনেস ইমেইল লাগবে, ইমেইল। বিজনেস মেইল, এটা তো পারচেস করতে হবে, আর এটা এটা প্রাইস তো অনেক জানি। বেশি। অনেক জায়গা কি আছে, ওখান থেকে নিতে পারেন, নেমচিপ থেকে, গুগল ওয়ার্ক স্পেস থেকে। কিন্তু এটা প্রায় নিতে 60-67 ডলার মতো খরচ হবে 1 বছরের জন্য মেবি। 700K? জি, 67 ডলার। ও, $67 আর 5-7 হাজার টাকা। এই ডোমিন হোস্টিং তো যে কম টাকায় যে 2500-3000 টাকা বিক্রি করে ওরা, ওখানে কি যে ডোমিন হোস্টিং ওইটা ডোমেন থেকে হোস্টিং তৈরি করতে কিনলে, হবে? ডোমেন হোস্টিং এর সঙ্গে ডোমেন হোস্টিং এর সঙ্গে হচ্ছে আপনি একটা বিজনেস মেইল ফ্রি পাবেন। সেটা হচ্ছে 2 মাস ব্যবহার করতে পারবেন ফ্রিতে। 2 মাস পর আবার আপনাকে ইয়ে করতে হবে, আবার আবার রেনু পারচেস করতে করতে হবে। হবে? রে- উম, ওটা রেনু করতে আবার কত টাকা খরচ হয়? রেনু করতে আবার ওই যে 67 ডলার। লাইফ টাইমের জন্য এরকম পাওয়া যায় না যে আমার একটা ইমেল থাকবে লাইফ না, টাইমের ওই জন্য? রকম হয় না। ও আচ্ছা আচ্ছা। ফরিদ ভাই, মানে আমি মেল করতেছি সব স্প্যামে যাচ্ছে সম্ভবত। ফরিদ ভাই, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি ভাই একটা। জি, শেয়ার দেন। ভাই দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাই? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, আমার এই প্যাকেজ গুলো কিভাবে করব, দিব কিভাবে? অন্যদের গিগ গুলো দেখে রিসার্চ করেন, আর ফরাদ ভাই যে ভিডিওগুলো দিছে, সোলাইমান হ্যাঁ। সাগর ভাই ওই ভিডিওগুলো দেখেন। এখন এইখানে সোজা ডিরেক্ট আসার থেকে, এটা দেখানোর থেকে আমাকে এটা দেখায় না। জি। যদি দেখায় যদি মনে করেন যে না, ভাইয়াকে দেখাবো, তাহলে আপনি গুগল ড্রাইভে সুন্দর করে A to Z সাজাবেন। আমি চেক জি। করব ভুল ভ্রান্তি থাকলে, কেননা এইটা আমি দেখবো, দেখে হুট করে বললাম 2 দিন পর আপনি গিগ পাবলিশ করলেন, ইমপ্রেশন ক্লিক আসলো না, পরে বলেন ভাইয়া আপনিও তো চেক করছেন, বিষয়টা প্রফেশনালি হইলো না, আনপ্রফেশনাল জি। হয়ে গেল এটা। তো এই কারণে গুগল ড্রাইভের মধ্যে ওয়ার্কশিট গুলোর মধ্যে সুন্দরভাবে সাজাবেন, ওখানে চেক করব, দেন তারপর হচ্ছে পাবলিশ করে দিব। এখন এখানে আচ্ছা ভাই। সামন পিছন কিচ্ছু জানি না, হুট করে কি বলবো। আচ্ছা ভাই, আর এটা যদি এখান থেকে মাঝে মাঝে কপি হয়ে যায় আদার্স ওদের গিগ থেকে, তাহলে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, কপি করা যাবে না। না, আমি কোনো কিছু যদি মিলে গেল যে। হালকা মিলে গেলে কোনো সমস্যা নেই, বাট কপি করা যাবে না। আর একটা সমস্যা ভাই, যে আমি দেখাচ্ছি আপনাকে, এটা সাপোজ আমি একটা অ্যাড রান করতেছি, সেক্ষেত্রে এটা হচ্ছে ক্লোথিং ব্র্যান্ড নিয়ে, টি শার্ট নিয়ে, সেক্ষেত্রে আমি এখানে টার্গেটিং কি কি নিতে পারবে? হ্যাঁ। অনলাইন শপিং ক্লোথিং লিখে সার্চ করেন, অনেকগুলো অডিয়েন্স পাবেন। ব্রাউজারে যান, ওখান থেকে অনেক অডিয়েন্স পাবেন সেগুলো। ভাই এখান থেকে ইন্টারেস্ট বেস তাদেরকে নিতে হবে না? জি। ইন্টারেস্ট বেস তাদেরকে নিতে হবে। জি, ইন্টারেস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভাই আমরা কি কোনো ক্লায়েন্টকে কি সেলের গ্যারান্টি দিতে পারি? জি। আমরা কি কোনো ক্লায়েন্টকে কি সেলের গ্যারান্টি দিতে পারি? না, শুরুতে পারবেন না, সেলস গ্যারান্টি তো বিষয়টা এত সহজ নয়। না, এইটাই জিজ্ঞেস করে নিলাম গা। হুম, এটা আর শুরুতে ভাই মানে কেউ আর একজন একটা আপনাকে রিপ্লাই করতে। আপনাকে দেখা যাচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না ভাইয়া? জি, দেখতে স্ক্রিন পাচ্ছি। দেখ। আচ্ছা ভাই, আমরা যে এই যে জিমেল করলাম যে কোনো ক্লায়েন্টকে, সেক্ষেত্রে যে আমরা দেখবো কিভাবে সে সিন করছে? আলাদা কোনো ইউজ করা লাগবে নাকি ভাইয়া? আপনার কথাগুলো স্লো হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, আমরা যদি কোনো ক্লায়েন্টকে একটা মেল করি যে সে করছে, যে সিন করছে, সেটা বুঝবো কিভাবে? আপনার। আমি কোনো ক্লায়েন্টকে যদি মেল করি, জি। শোনা যাচ্ছে ভাই কথা? হ্যাঁ, সেক্ষেত্রে যদি ক্লায়েন্টকে এই মেলটা যে সিন করছে কিনা, এটা আমি বুঝবো কিভাবে? মানে মেইলটা সিন করছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কত নাম্বার বেছে? ভাই আমি 13। মানে 13 নাম্বার বেছে আজকে বলতেছেন? ভাই একটা কথা না। বলি, মন খারাপ যে, করলেও করার কিছু নাই, আপনার স্কিল ডেভেলপ হয়নি ভাই। তাই ভাই? হ্যাঁ, 1 নাম্বার, স্কিল ডেভেলপ হয়নি। 2 নাম্বার, আপনি ক্লাসের ভিডিওগুলো কন্টিনিউ দেখেননি, বা ক্লাসে জয়েন ছিলেন না, বা ফরাদ ভাই হ্যাঁ যে ভাই, একটু ভিডিওগুলো সময়, দিচ্ছে এগুলো একটু দেখেননি। সময় ভাই, একটু করছিলাম যে একটু ব্যস্ত ছিলাম, তো তাই এটার জন্য আজ করলাম ভাইয়া।
না, আপনি আগে বলেন কন্টিনিউ কি ক্লাসগুলো করছিলেন, মানে এই কথাগুলো কিন্তু বলতেছে আপনাদের জন্যই। মানে ভাই আমি ক্লাসগুলো দেখছি, বাট এই যে আমাদের যে বর্তমান যে ক্লাসগুলো দেওয়া হয়েছে না একসাথে, ওইগুলো একটু কম এই যে দেখা আউট হয়েছে অফ এটা। মার্কেট প্লেসের যে ভিডিওগুলো দিছে ওইটার মধ্যে ফরহাদ ভাইয়ের ভিডিও আছে যেখানে বলা আছে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, সেই এক্সটেনশনের মাধ্যমে আপনি কয়টা মেইল কতবার সিন করছে এগুলো সব সুন্দরভাবে দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা ভাই, দেখে নেবেন ভাই, এটার জন্য ভাই একটু ইতে ছিলাম তো, একটু একটা জব করতেছি, একটু ব্যস্ত ছিলাম এটার জন্য। জবের পাশাপাশি করতেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এটার কারণেই জন্যই গ্যাপটা ভাই। আরো বেশি। হুম। হ্যাঁ ভাই, এটার জন্যই ভাই। যাই হোক, যখন আমি দুপুরেও এই বিষয়গুলো নিয়ে, যারা জব করে তাদের বিষয়গুলো নিয়ে কথা বললাম, দুপুরে সাপোর্ট ক্লাসের ভিডিওটা দেখেন, একটু হ্যাঁ হলেও দেখে নিছি, ভালো দেখে লাগবে। নিছি ভাই। আচ্ছা আচ্ছা, দেখে জবের নেবো ভাই। পাশাপাশি করতেছেন কোনো সমস্যা নেই, আমি নিজেও করছি। ক্লাস কত নাম্বার চলাচল, ক্লাসে কন্টিনিউ জয়েন করবেন, বাট আপনি আপনার মতো 1 নাম্বার 2 নাম্বার সিরিয়াল টু সিরিয়াল আপনি প্র্যাকটিস করতেই থাকবেন, যখন সময় দিবেন টানা, যখন নাই তো নাই, আহ, তাহলে আগাইতে আচ্ছা পারবেন আচ্ছা ভাই। ভালোভাবে। আচ্ছা ভাই। এরপর বলেন। ফজল ভাই, জি ভাইয়া। ওই যে একটা সাইট দিলেন না আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, ওটা আমি করেছি, এটা হয়েছে কিনা একটু দেখেন তো ভাই। হুম, হয়েছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে আমার। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আর কিছু কাস্টমাইজ করা লাগবে? ডিসক্রিপশনটা বড় করেন, আরো লং করেন, ওইটুকু আচ্ছা। ডিসক্রিপশন দিয়ে আর হবে। ভাই হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠাইছে, একটু দেখেন তো। আমার হোয়াটসঅ্যাপে হ্যাঁ হ্যাঁ। দুইটা অ্যাক্সেস আছে আপনার। হ্যাঁ, এগুলো মানে কাজ দিতে চাচ্ছে, মানে কিভাবে কি বলবো মাথার মধ্যে। 180, 300। মানে 200 যেটা আছে না ভাইয়া, হুম। এটা কাজ দেওয়ার মানে জন্য পুরো রেডি আর কি। ওর কত বাজেট ধরতে পারে? পার ভিডিও $10-12 করে নেন, যদি বায়ার কিপটে হয় তাহলে $7-8। কিছুক্ষণ আগে ওর সাথে মিটিং করছি। আচ্ছা ঠিক আছে, এই কেবল একটা এসইও দিছিল আমাকে করার জন্য, স্যাম্পল হিসেবে আমি করে পাঠাইলাম। এখন বাজেটটা কত, $10 মতো নিবে। ইউকের দশ ভাইয়া। 10-12 নেন। ইন্ডিয়া ইউকে ইউকে। ও ইউকে, হ্যাঁ। $12-15 কথা বলেন, 10 হলে কনফার্ম করেন। আচ্ছা আচ্ছা, ওই যে আপনার যে অ্যাকাউন্টের মধ্যে ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটিং, সোহাগ গাজী, ফ্রিল্যান্সার সোহাগ গাজী থাকবে, ডিজিটাল মার্কেটিং এটা আমি উঠাই দিচ্ছি। এই লিঙ্কটা এখন সব জায়গাতে শেয়ার করতে পারবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া হচ্ছে ফেসবুক অ্যাড, মানে অ্যাড ম্যানেজার থেকে তো অ্যাড রান করলে আপনার ফেসবুকের মার্কেট প্লেসেও তো যায়, তাই তো? হ্যাঁ, যাবে। এখন মার্কেট প্লেসে কি প্রত্যেকটা অ্যাডই যায় নাকি কিছু কিছু ক্ষেত্রে যায় না? কিছু যাবে না, সেটা ভিডিও ইমেজের উপর ভিত্তি করে। ও, মানে ভিডিও ইমেজ কি ওই যে 1080 বাই 1080 পিক্সেল হ্যাঁ, এরকম মাঝে দিয়ে যদি মধ্যে কটা? ওইটাই একটু ডিস্টার্ব করে, তো ওই কারণেই যায় না, তাছাড়া অলওয়েজ যায়। ও এটা আচ্ছা ভাইয়া। ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট। ও, একটা ক্লায়েন্টের সাথে কথা বলতেছি তো উনি বলছে যে মার্কেট প্লেসের অ্যাড কি এই অ্যাডের আপনি যেভাবে অ্যাডের কথা বলতেছেন এটার সাথে কি এরকম করে অ্যাড রান করলে কি মার্কেট প্লেসেও যাবে, এই টাইপের কথা বলছে। তো এই জন্য মানে তো আমি তো যেভাবে অ্যাড দিয়ে করবো এটা তো মার্কেট প্লেসে যাবে, এটা তো মোটামুটি শিওর। ওনাকে বলবো যে এভাবে করলে অ্যাড যাবে।
হ্যাঁ, বলতে পারেন। হ্যাঁ সেইটাই এখন ক্লায়েন্টটা কতটুকু মানে ক্লায়েন্টকে একটু বিশ্বাস করতেও ভয় পাচ্ছি। উনি তো উনার প্রোডাক্ট কি যেন একটা প্রোডাক্ট লিখছে, কিন্তু গুগলে সার্চ দিয়ে তো ওই প্রোডাক্টটা আমি খালি জীব জন্তু পাই। কারণ আমি তো বুঝতে পারতেছি না ওনার প্রোডাক্টটা কি, এই আর কি। এখন ফেক টেক কিনা বুঝতে পারতেছি না এখন, বিশ্বাস করাটাও তো কঠিন। কিন্তু বেশ আগ্রহ দেখি, কথা বলতেছে উনি, মেসেজ দিলেই রিপ্লাই দিচ্ছে। And দেখাচ্ছে তো ওনার মানে আইডির, ফেসবুক আইডির লোকেশনটা ইউনাইটেড স্টেট দেখাচ্ছে, মানে লেখা আছে। তে আমি কি আইডি দেখে কি বোঝা যাবে যে ওনার লোকেশন ভুল কিনা, এরকম টাইপের কিছু? না, আইডি দেখে বোঝা যাবে না। ও, মানে ফেসবুক থেকে ক্লায়েন্ট পাইলে আবার এই ভয়টা একটু কাজ করে ভাইয়া, যে ফেক কিনা, বা আবার কথা আ- বললেই আস- বুঝতে পারবেন, কাজের সম্পর্কে যখনই কথা বলবেন তখন সহজেই বুঝতে পারবেন। না উনি তো বাংলা, মানে উনি তো সুন্দর করে কথা বলতেছে, ইংলিশেই সবই বলতেছে, আমিও ইংলিশেই Google ইয়ে করে করে নিয়ে কথা বলতেছি। বাট মানে এখন রিয়েল কিনা এটা বোঝা তো একটু কঠিন। দেখা যায় সব ঠিকঠাক করলাম, দেখা ফেক মনে হয়। না না, ওনার ওইটা আগ্রহ। ওই 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 মনোবল শক্তি নিয়ে কাজ করা যাবে না। আপনি মনে মনে ভাবেন যে যা হয় হবে, আমি এর থেকে কাজ নেব, এই আশা নিয়ে যান, বাকিটা পরে দেখা যাবে। সেটা এখন বাকিটা পরে দেখা যাবে। আমি হচ্ছে ওই যে ভাইয়া যেভাবে অ্যাড করতে বলছিল না, যে দেশের বাইরে সব ফ্রেন্ড তৈরি করতে, ওইভাবে অ্যাড করছিলাম তো, ওখান থেকে আর কি উনি মানে আগ্রহ দেখাচ্ছে কাজ দেওয়ার জন্য। তো এখন বিভিন্ন বিষয় সম্পর্কে জানতেছে, শুনতেছে, এই আর কি। এখনো কনফার্ম করে নাই আর কি, কথা বলার মধ্যে আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, দেখি ফেক কিনা, কথা বলতে বলতে বোঝা যাবে। আচ্ছা। এরপর বলেন। ফজল ভাইয়া, জি ভাইয়া। আমি তো আমার আইডি খুঁজে পাই না। কিসের আইডি? ওই যে একটু বললাম না, ওটা তো আমারটা দেখি না, অন্য সবারটা দেখি। মানে ফিওনে? হ্যাঁ।
ভাই কি সমস্যা হয়েছে? আমি তো আপনার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। এবার লিঙ্কটা একটু আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, তাহলে আমি সেই লিঙ্কটা মানে বাইরকে দিব। আচ্ছা, একটু আমাকে 2 মিনিট সময় দেন, আমি একটা কাজ করতেছি তো। আচ্ছা, পাশাপাশি অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। তা ফিওনে আপাতত সেলারদের হচ্ছে মেইল ফোন নাম্বার অ্যাড করার অপশন রাখি নাকি? হ্যাঁ, রাখবেন আপাতত দেই। ওটা আপাতত পোর্টফোলিও হিসাবে সবাই ব্যবহার করবে, ওরা আউট হয়ে যাবে। হুম। ভাইয়া, জি ভাইয়া। গাইবান্ধা আপনার বাড়ি তাই না? তো হচ্ছে কুরবানিদের চতুর্থ দিন আমি গেছিলাম, প্রায় 9 দিন ছিলাম, একটা প্রজেক্টের কাজে গেছিলাম। ওখানে শাকিল নামের কাউকে চিনেন? গ্রাফিক্স ডিজাইনার সম্ভবত, পলাশীপাড়া কি এরকম জায়গায় ওনার অফিস হবে। ইমপ্যাক্ট আইটি নাম সম্ভবত, এরকম। চিনেন? না, পলাশবাড়ি, শাকিল। পলাশবাড়ি ওইদিকে যে পলাশ বাড়ি না, পলাশ বাড়ি না, পলাশ পাড়ার এদিকে আর কি, মানে শহরের মধ্যে। গাইবান্ধা শহরের মধ্যে এটা? হ্যাঁ হ্যাঁ, শহরের মধ্যে। না, ওইদিকে কাউকে চিনব না। আচ্ছা আচ্ছা। ওটাতে গাইবান্ধাতে তো অনেক ফ্রিল্যান্সার। নাই উনি, উনি নাই। উনি গেছে হচ্ছে তেঁতুলিয়ায় গেছে। আমাদেরও যাওয়া দরকার।
কে আপু, কি অবস্থা আপনার? ভাইয়া ভাইয়া একটা ওই কথা জিজ্ঞেস করছিল যে ওই ডুয়েল কারেন্সি কার্ড যে করে, হ্যাঁ, ওইটাতে কি পাসপোর্ট লাগে? জি জি। ডুয়েল কারেন্সি কার্ড করতে কি পাসপোর্ট লাগে? হ্যাঁ, পাসপোর্ট লাগবে। আমার তো নাই, এটা আমার হাজবেন্ড, এটা দিয়ে গেম করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে একটা কার্ড নেবেন, সেটা দিয়ে আপনি ব্যবহার করবেন, সমস্যা নেই। মানে আমাদের তো গুগল আর্টস এর এই যে ক্লাস গুলা প্র্যাকটিস করার জন্য করতেই পারি না, এখন তো আর কোনোভাবে কার্ড ছাড়া কোনো খোলা সম্ভব না। আপাতত ওনারটাই নেন, নিয়ে একটা কার্ড, পাসপোর্টের দিয়ে একটা কার্ড নেবেন। কার্ড নিয়ে ওটাতে ইনরোজ করে নিয়ে ওইটা দিয়ে প্র্যাকটিস করবেন বা অন্যান্য কাজগুলো করবেন। আর ভাইয়া ইউটিউব চ্যানেলে মানে কয়টা ভিডিও থাকলে আর কিরকম থাকলে পারে মানে ধরে নেবো যে ক্লায়েন্ট ইমেল ইমেল খোঁজার ক্ষেত্রে ইউটিউবে কয়টা ভিডিও থাকলে যে আচ্ছা, তারা আমি নক দিতে পারবো যে আপনারা চ্যানেলে ভিডিও স্যার, এসে কন্টাক্ট সবার উপর করুন? কেউ আছে দেখা যায় 5টা দিছে, কেউ 500 দিছে, তো ওইটা বিষয় না, আসলে তার অ্যাক্টিভিটিস কেমন, তার ভিডিও গুলো ভিউ কেমন, অ্যাক্টিভিটিস কেমন। এই করতে পারবো যে এমন অ্যাক্টিভ। কিছু ভিডিও আছে দেখলেই বুঝতে পারতেছেন যে ও নিজেই কাজ করতে পারবে বা নিজেই কাজ করতেছে, তো ওই চ্যানেলগুলো টার্গেট করার দরকার নেই। যেগুলো সাবস্ক্রাইবার কম, ভিউ হচ্ছে না, এসইও হচ্ছে না, তাদের প্রত্যেকেই মেসেজ দিন। ইউটিউব থেকে এরকমই দেখি, কিন্তু যে বুঝতে পারি না যে কয় ভিডিও থাকলে কিরকম থাকলে পারে ও ক্লায়েন্ট ই করতে পারে। আর যদি কোন এই ইউটিউব চ্যানেলে যে ইউটিউব চ্যানেল লিঙ্ক ছাড়া কিছুই পাওয়া যায় না, তো এটা কিভাবে ওইটা দরকার? বাদ, যেটাতে কোনো ইনফরমেশন পাবেন না ওইটা বাদ। ভাই কিছু চ্যানেলে 50-এর মতো এসি স্কোর থাকে, ওগুলা কি নেওয়া যায়? হ্যাঁ, ওইটা নিতে পারেন। ও দেখা যায় ভুলবশত কোথাও একটু দেখছে, দেখা একটু একটু কাজ করছে, দেখা যায় 50 55 উঠে আছে। ফরদিল ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। একটা ক্লায়েন্টের সাথে কথা হয়েছে, উনি বলতেছে ওনার চ্যানেল 3 মাস আগে ক্রিয়েট করছে, কিন্তু চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেখতে গেছে 2008 সালে ক্রিয়েট করছে। এটা মানে কিভাবে কি বুঝবো? কি হয়েছে? একটা চ্যানেলে অ্যাবাউট সেকশন দেখতেছি 2008 সালে ক্রিয়েট হয়েছে আর কি, জয়েন। জি। আর ও বলতেছে 3 মাস আগে ক্রিয়েট করছে। দেখা যায় অলরেডি ক্রিয়েট করাই ছিল, 3 মাস আগে থেকে কাজ শুরু করছে, এমনটাই অধিকাংশ সময় বলে। সরকারি ভাই কেমন আছেন ভাই?
যে কেউ কিছু বলতেছেন আমাকে? না না ভাইয়া। হ্যালো? এরপর বলেন।
এরপর বলেন। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।